সো ফার আমরা HTML কোনো একটা এলিমেন্ট আমরা আপডেট করেছি। বাট এখন যেটা শিখবো সেটা হচ্ছে এই HTML এলিমেন্টগুলা ডাইনামিক্যালি ক্রিয়েট করা বা সিম্পলি ডাইনামিক্যালি না, চিন্তা করেন ক্রিয়েট করা। সো এখানে আমি সবকিছু কমেন্ট করে রেখে জাস্ট একটা ডিভ অ্যাড করেছি যেটার আইডি দিয়েছি রুট। সো এইটার ভেতরে আমি এই H1 গুলা অ্যাড করতে চাই। সেটা আমি কিভাবে করব? সো আমি যদি দেখাই ক্রিয়েট এলিমেন্টের কাজটা, সবার প্রথমে আমি রুট এলিমেন্টটাকে ধরে নেই। কনস্ট্যান্ট রুট ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যান্ড আমি রুটটাকে ধরে নিলাম। সো আমি যদি একটা এলিমেন্ট ক্রিয়েট করি, H1 এলিমেন্ট ক্রিয়েট করতে চাই জাভা স্ক্রিপ্টে, সেই জন্য আমরা যেটা করব ক্রিয়েট এলিমেন্ট। সো আমরা যদি একটা এলিমেন্ট ক্রিয়েট করি, আমরা বলি কনস্ট্যান্ট and h1 equals to again document dot create element. So কিরকম এলিমেন্ট ক্রিয়েট করব? আমরা h1 টাইপের এলিমেন্ট ক্রিয়েট করব। অ্যান্ড আমি যদি এটা আপনাকে কনসোল করে দেখাই, console dot log h1 and reload, এটা একটা ব্ল্যাঙ্ক h1 এলিমেন্ট। এটা এখনো কিন্তু আমার ডমে অ্যাড করা হয়নি, আমি জাস্ট ক্রিয়েট করেছি এটা এখন পর্যন্ত। সো আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, h1 এর ভেতরে আইডি আছে, ক্লাস আছে, ক্লাস আছে এগুলা, অ্যান্ড দেন এইখানে স্প্যান আছে একটা, আর প্লাস টেক্সট আছে। সো আমি এটা আরেকটা ক্রিয়েট এলিমেন্ট স্প্যান ক্রিয়েট করতে পারি, বাট আমি জাস্ট H1 দিয়ে দেখাবো কিভাবে এটার ভেতরে আমরা জিনিসপত্রগুলো অ্যাড করব। সো প্রথমে আমরা H1 এলিমেন্টের অ্যাট্রিবিউটগুলো সেট করব, আইডি অ্যান্ড ক্লাস। নেমটা আপাতত স্কিপ করব, সেটা দরকার নাই। সো আমি যদি এখন H1 এ বলি H1 ডট সেট অ্যাট্রিবিউট, অ্যান্ড কোন অ্যাট্রিবিউটটা সেট করব? আইডি, অ্যান্ড আইডি কি সেট করব? ফার্স্ট। সো ফার্স্ট সেট করলাম আমি, অ্যান্ড আরেকটা অ্যাট্রিবিউট সেট করব, সেটা হচ্ছে ক্লাস। সো আইডি, সেটা হচ্ছে ক্লাস, অ্যান্ড ক্লাস হবে এইগুলো, এই তিনটা। সো আমি যদি এইটা এখানে দিয়ে দিই, সো এই H1 এ এই জিনিসগুলো আছে। আমি যদি দেখাই, এই যে আমার H1টা ক্রিয়েট হয়েছে। স্টিল এটা ডমে অ্যাড করিনি আমি, এখন আমি ডমে এই H1টা অ্যাড করতে চাই। সো সেটার জন্য আসলে যেটা হয় অ্যাপেন্ড চাইল্ড। আমি সোফার এলিমেন্ট ক্রিয়েট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যদি বলি এখন রুট ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যান্ড H1টা অ্যাপেন্ড করে দিব অ্যাজ আ চাইল্ড। সো এখন যদি রিলোড দিই, আমার ডমেটা অ্যাড হয়েছে। আমি যদি সোর্সে যাই, আমি যদি এলিমেন্টে যাই, রুটের মধ্যে H1টা অ্যাড হয়েছে, কিন্তু H1টা আমার কিছু দেখা যাচ্ছে না কেন? বিকজ আমি ভেতরে কিছু দেইনি। সো H1 এর ভেতরে আমি যদি বলি H1 ডট ইনার HTML ইকুয়ালস টু, এইখানে সেই স্প্যানটা আমরা দিব লাস্ট টাইম যেভাবে দিয়েছি। আমি বলেছি, সো আমরা চাইলে স্প্যানটা ওইভাবে ক্রিয়েট করে নিতে পারতাম, বাট এইখানে ইজিলি করে নিচ্ছি। সো এটা যখন H1 এর ভেতরে আমি অ্যাড করব, দেন H1 এর ভেতরে এটা অ্যাড করলাম, দেন হচ্ছে রুটের মধ্যে হচ্ছে অ্যাপেন্ড করলাম। আমি যদি রিলোড দেই, অ্যান্ড আমি যদি এখন বডিতে যাই, রুট H1 ইন্টার লিখে ফেলেছি, ইনার HTML হবে। সো আমার এটা চলে আসছে, অ্যান্ড এটা ডমে অ্যাড হয়েছে, কিন্তু সিএসএস গুলোও কিন্তু সাথে সাথে নিয়ে নিয়েছে। আমি কিছু সিএসএস দিয়েছিলাম, সেই সিএসএসও কিন্তু সাথে সাথে নিয়ে নিয়েছে। সো আমরা এইভাবে অ্যাড করতে পারি, অ্যাপেন্ড করতে পারি, সেটা দেখালাম। এখন যদি কোনো একটা চাইল্ড রিমুভ করতে চাই, সো ফর নাও এইটুকু আমরা অফ করে দিই, রুট পর্যন্ত ধরে রাখি। সো এইখানে আমি যদি এটা ব্যাক করাই, এইটুকু এখানে রাখি। সো এখানে আমি এখন প্রথম থেকেই দিয়ে দিলাম HTML এ। আমি যদি চাইল্ড রিমুভ করতে চাই, তাহলে কি করব? সো রিমুভ করার জন্য আমি যদি রুট এলিমেন্টে ধরি, রুট ডট, আমি যদি বলি রিমুভ চাইল্ড, আমাকে ওকে একটা রেফারেন্স পাঠাতে হবে। দ্যাট ইজ কোন চাইল্ডটা রিমুভ করব সেটার রেফারেন্স পাঠাতে হবে, এবং রেফারেন্সটা পাঠাতে হলে আমাকে কিন্তু সেটা ধরতে হবে আগে। সো আমি যদি বলি চাইল্ড ইকুয়ালস টু, এইটাকে ধরি,
এটার আইডি দিয়ে ধরি ফার্স্ট। সো এখানে হচ্ছে এই h1 টা ধরলাম, দেন এইটা পাস করে দিলাম। সো তার মানে রুট থেকে এইটাকে রিমুভ করে দিবে। আমি যদি রিলোড দেই অ্যান্ড এখানে যদি দেখেন আপনি বডিতে রুটের মধ্যে আর কোনো চাইল্ড নেই। সো এটা যদি বিশ্বাস না হয় আমি এটা মনে হয় রিমুভ চাইল্ডটা একটা সেট টাইম আউটে দেই, 1 সেকেন্ড পরে রিমুভ করাই। সেট টাইম আউট অ্যান্ড একটা অ্যানোনিমাস ফাংশন অ্যান্ড 1 সেকেন্ড পরে করাবো 1000 মিলি সেকেন্ড অ্যান্ড এইখানে রিমুভ করাবো। প্রথমে থাকবে, 1 সেকেন্ড পরে নাই হয়ে যাবে। সো আমি রিমুভ করানো দেখালাম। এখন রিপ্লেস কিভাবে করব? বা রিপ্লেস কি জিনিস? এক্সিস্টিং একটা চাইল্ডকে আমি যদি রিপ্লেস করতে চাই, আমি যদি আমাদের ওল্ড কোডে ব্যাক করি, যেটা করেছি, যেটা কেটে দিয়েছিলাম, সেটা কি আছে? কারণ সেটা আমার দরকার। এই H1 টা। সো এটা একটা H1 স্পেশাল এলিমেন্ট। সো এইটুকু H1 আমি অ্যাপেন্ড করব না, রেখে দেই। এইখানে আমি বাকি দুটাকেও এড করে নিই। সো এটা এড হলো অ্যান্ড রিলোড দিই, সিম্পলি সবকিছু আছে। অ্যান্ড এই স্ক্রিপ্টটা সেভ করে নিয়ে দেখে 1 সেকেন্ড পরে প্রথমটা চলে গেছে। সো ইয়াস, ৩টা জিনিস এখানে আছে। আমি ১ নাম্বারটা সরিয়ে দেই অ্যান্ড আমি এখন যদি রিলোড দেই ২ নাম্বারটা আগে আছে। সো ২ নাম্বারটাকে আমি আমার নতুন ক্রিয়েট করা যেই এলিমেন্টটা সেটা দিয়ে রিপ্লেস করব। সো তার জন্য আমি যেটা লিখব root ডট রিপ্লেস চাইল্ড অ্যান্ড এগেইন আমাকে ওকে একটা রেফারেন্স পাস করতে হবে। সো রেফারেন্সের জন্য আমি সেটাকে আগে ধরে নিই, ক্রিয়েট এলিমেন্ট না কনস্ট্যান্ট এইচ সেকেন্ড, সেকেন্ড ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যান্ড সেকেন্ডটাকে ধরে নেই, সেকেন্ডটাকে ধরে নিলাম। এখন আমি সেকেন্ডটাকে রিপ্লেস করব ফার্স্ট এখানে আমরা যেটা ডাইনামিকলি ক্রিয়েট করেছি সেটা দিয়ে H1। সো এখন যদি আমি পাস করি রিলোড, মাই মিস্টেক, H1টা যেটাকে আমি নতুন যেটা ক্রিয়েটেড সেটাকে আগে দিব, দেন যেটাকে রিপ্লেস করব সেটাকে দিব। আমি যদি এখন রিলোড দেই দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। সো কোনো একটা নোড আমি ফুললি রিপ্লেস করে দিতে চাই বা কোনো একটা এলিমেন্টকে ফুললি রিপ্লেস করে দিতে চাই। সো সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস চাইল্ড বলে কাজটা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।